হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ হলো দশমী, তাই আমি চলে এসেছিলাম সিঁদুর পরাতে। তাই আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, অভ্র বসেছিল। তো অভ্রই যতটুকু ভিডিও নিয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখে নাও ব্লগটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো তখন মণ্ডপ পরিষ্কার করা হচ্ছিল, তো সেই জন্য সবাই নিচে নাচানাচি করছিল। তারপরে আমরা চলে এসেছিলাম সিঁদুর পরাতে। মণ্ডপটা একদম আমাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। তো দেখো, ওই তো যে চরণ ছাপ মতন শাড়িটা, এটাই আমি, আর এটা আমার মায়ের শাড়ি। তো এই শাড়িটা পরে আমি সিঁদুর পরাতে চলে এসেছিলাম। আর এই শাড়িটা না আমি আমার মাকে দিয়েছিলাম। মা একদিন কি দুদিন পরেছিল, কিন্তু পরে আর বাবা চলে যাওয়ার পর মা পরবে না বলে আমাকে দিয়ে দিয়েছিল। তো আমারই দেওয়া শাড়ি আমার কাছেই ফেরত এসেছিল। তো মায়ের জিনিস পরতে সবারই ভালো লাগে, বিশেষ করে সব মেয়েদেরই ভালো লাগে। তো আমি তাই শাড়িটা পরে এবার ঠাকুরকে বরণ করেছিলাম, মানে সিঁদুর পরিয়েছিলাম। তো এখানে না আমার এক স্টুডেন্ট, নাচের স্টুডেন্ট, ভিডিও করছিল। ও সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল, নইলে আমি ভিডিওটাও পেতাম না, তোমাদের সঙ্গে দশমীর কিছুই শেয়ার করতে পেতাম না। তো আমার সিঁদুর পরানো হয়ে গেলে তারপরে আমরা ঘরে চলে যাই, খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরে আমরা সন্ধেবেলা ঘুরতে চলে গেছিলাম হোয়াইট ফেদারে। তো সারা পুজোতে তো কোথাও বেরোনো হয়নি, আমরা এখানেই ছিলাম, তোমরা দেখেছো আমাদের সোসাইটিতে ছিলাম, আর শুধু পাশের সোসাইটিতে গেছিলাম, আর আমাদের প্রোগ্রামও ছিল। তো সেই জন্য কোথাও বেরোনো হয়নি। তাই আমরা দশমীর দিন ভাসান টাসানে হয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম হোয়াইট ফেদারে ঘুরতে। আর ভাসানেও যেতে পারিনি, কেন কি অনেকটা সময় এখানেই কেটে গেছিলো। তারপরে সেখান থেকে ঘরে যখন এসছি, ভাসান যখন শুরু হবে তখনই না বৃষ্টি নেমে গেছিলো। তো সেই জন্য আমরা আর খুব একটা মানে বাইরে নিচে নেমে আর যেতে পারিনি। আর তখন আমরা খেতেও বসেছিলাম, তো সেই জন্য আর যাওয়া হয়নি। তো তারপর আমরা চলে গেছিলাম, বললামই হোয়াইট ফেদারে, সেখানে না ভূমি এসেছিলো। তো সেই প্রোগ্রামটা কিছুটা টাইম এনজয় করেছি। আর পুরোটা দেখতে গেলে অনেক রাত হয়ে যেত বলে আমরা সেখানে আর বেশি ওয়েট করতে পারিনি। তো যতটুকু সময় আমরা কাটিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি ব্লগটা ভালো লাগবে, যদিও ব্লগে খুব বেশি কিছু দেখাতে পেলাম না। তো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থেকো, আমারও ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কমেন্ট পেলে মনটাও ভীষণ ভালো লাগে, আর আমিও বুঝতে পারি কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেগুলো আমি কারেকশন করে নিতে পারি। তো এবার দর্পণে মায়ের মুখ দেখা হচ্ছিল, মায়ের মুখ দেখছিলাম। এই সময়টা না দেখতে ভীষণই কষ্ট হয়, মনে হয় মা যেন কাঁদছেন। তো যেরম হয়, আমরা বাপের বাড়ি থেকে যখন চলে আসি আমাদেরও তো মনটা এরমই খারাপ লাগে। তো সব মেয়েরাই মনে হয় এই জিনিসটা ফিল করে যখন মাকে বরণ করতে যায়, ওদেরও ঠিক এই ফিলিংসটা হয় আমার মনে হয়, আমারও হয়। তো এবারে আমি বন্ধুবান্ধবদের সঙ্গেই গেছিলাম সিঁদুর খেলতে। আর যাওয়ার পরে বেশিরভাগই ছিল নন বেঙ্গলি, আর এই ফার্স্ট টাইম আমি বেশিরভাগ নন বেঙ্গলিদের সঙ্গে সিঁদুর খেললাম। তো খুব ভালো লেগেছে, আর ওরাও আমাদের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে গেছিলো, আমাদের সঙ্গে পুজোটা এনজয় করেছে। আর আমাদের সোসাইটির পুজো না এরমই, মানে বাঙালি নন বেঙ্গলি সব মিলেমিশেই হয়। আর সেই জন্য নবমীর দিন ডান্ডিয়া নাইট হয়, ডান্ডিয়াটা ওরা এনজয় করে, তো ওদের সঙ্গে সঙ্গে আমরাও মিশে যাই। তো ভীষণই ভালো লাগে। আর সত্যি কথা বলতে, যেহেতু বাংলার বাইরে আছি, তো সবাইকে নিয়েই চলতে হবে। এ বাঙালি, এ গুজরাটি, এ বিহারি, এগুলো ভাবলে নিশ্চয়ই চলবে না। আর পুরো একটা ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ান, এটাই সব থেকে বড় কথা। গান শুনতে এত লোক আর আওয়াজ নেই, কি করে হচ্ছে? আমাদের এক কাটিং কোথায়? সামনে কারা কারা আছে? আওয়াজ দাও। এই হচ্ছে আওয়াজ, দেখেছো তো? গলার আওয়াজে ফাটিয়ে দেবো এক কাজ আমরা। আচ্ছা, পেছনে কারা দাঁড়িয়ে আছে ভূমির কনসার্ট শোনার জন্য? Make a noise. Only hands are not visible, boys. আওয়াজ চাই। খুব ধীরে ধীরে। এ বাবা, ওরা কিন্তু খুব স্যাড সং গাইবে তাহলে আজকে, এরকম আনএনার্জেটিক ক্রাউড হলে।
আচ্ছা তাহলে এটা হাততালি হয়ে যাক, সেটা দিয়ে শুরু হোক। চলুন চলুন চলুন, চলতে থাকুন। Can you imagine? Bhumi is on the same stage. তো দেখো এই হোয়াইট ফেদারে ভূমি এসছে, ভূমি অলরেডি স্টেজেও চলে এসছে। আর এখানে আমরা এতটুকুই দেখেছিলাম, পরে 2-3টে গান শুনেছিলাম। তো গান টান শুনে পরে ঘরে চলে গেছিলাম। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবাইকে খুব ভালো লাগবে। আর অনেক পরে তোমাদেরকে ব্লগের থ্রুতে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি, কেন কি আমি ভিডিওগুলো আগে পোস্ট করতে পারিনি, সেই জন্য দুঃখিত। ওকে, টাটা, বাই।